অমূল্য ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া। কী যে সুন্দর দৃশ্য! বয়ে যাওয়া তরণী দেখে অপূর্ব লাগছে। বেড়াতে এসেছি নিউ ইয়র্ক শহরের ইস্ট নদীর ধারে। ইস্ট নদী, খুবই সুন্দর নামটা। মৃদু মন্দ হাওয়া, জলের কলতান একটা অপূর্ব পরিবেশের সৃষ্টি করেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টু আ নিউ ব্লগ। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু দেখা পাওয়া, শুধু ফিরে যাওয়া। এই ইস্ট নদীর ব্যাপারে আগে আমি আমার আরেকটা ভিডিওতে বলেছিলাম যে এটা ঠিক নদী নয়, এর জলও নোনতা। এই জলরাশি একদিকে আপার নিউ ইয়র্ক বে আর অন্যদিকে অ্যাটলান্টিক ওশানকে সংযুক্ত করেছে। অতএব এটাকে ঠিক নদী বলা যায় না। যদিও এই জলরাশি নদীর মতো বয়ে চলেছে, তবুও এটা ঠিক নদী নয়। সাগরই হোক আর নদী হোক, নামে কি আসে যায়। এর পাশে দাঁড়ালে, এটাকে দেখলে চোখ জুড়োনো শান্তি আর মন ভরানো শান্তি আসে। নদীই হোক আর সমুদ্রই হোক, এই বিস্তীর্ণ জলরাশির পাশ দিয়ে যে রাস্তাটা, সেটা খুব সুন্দর করে বাঁধিয়ে এবং সুসজ্জিত করে রেখেছে এরা। বসার জায়গা, ঘুরে বেড়ানোর জায়গা, বিভিন্ন রকম বাচ্চাদের খেলার জায়গা, এমনকি শরীরচর্চারও জায়গা রয়েছে এখানে। এগুলো টাইগার লিলি, কি সুন্দর রাস্তার ধারে ফুটে আছে। রাস্তাটা যেন আলো করে রেখেছে। অন্ধকার হয়ে এসেছে, চারিদিকের ঘর বাড়ি, উঁচু উঁচু বিল্ডিং, সর্বত্র আলোর বিন্দু ফুটে উঠেছে। দেখো, যেন মনে হচ্ছে দিওয়ালি। এই প্রত্যেকটা আলোর বিন্দুর পেছনে একটা একটা সুন্দর গল্প আছে নিশ্চয়ই। রাস্তার ওপারের বড় বড় বিল্ডিংগুলো দেখলে সত্যি বিস্মিত হতে হয়, কত উঁচু। আর দেখুন, এই দুটো পাশাপাশি দুটো বিল্ডিংকে কেমন শূন্যে ভাসমান সেতুর মতো করিডোর দিয়ে জুড়ে রেখেছে। এই আইডিয়া কিন্তু নতুন নয়। আমাদের বাড়ি শ্রীরামপুরের মতন প্রাচীন জায়গাতেও প্রাচীন রাস্তায় দুটো বাড়ি পাশাপাশি, রাস্তার দুধারে তারা অবস্থিত, সেটাকেও এরকম করে জুড়ে রেখেছে। আমরা সেই বাড়িটাকে বলি জোড়া বাড়ি। অতএব টেকনোলজি এখন যতই উন্নত হোক, প্রাকালেও কিন্তু এরকম টেকনোলজি ছিল। ফেরার পথ ধরলাম। রাস্তাটা বেশ আলো ঝলমলে, খুব সুন্দর। ওই যে দূরে এম্পায়ার স্টেট বিল্ডিং দেখা যাচ্ছে, কি সুন্দর আলোয় সজ্জিত হয়ে আছে। ফিরে চললাম। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।